আজ তোমাদের জন্য কিন্তু বন্ধুরা দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর আজ আমি বানিয়ে দেখাবো খারখোল পাতা বাটা বা ঘাটকোল পাতা বাটা রেসিপি। তাহলে চলো আর দেরি কেন, তাড়াতাড়ি করে আজকে রেসিপিটাই নয় দেখে নিই। তো দেখো, প্রথমে আমি এখানে কিছু ঘাটকোল নিয়েছি, ঘাটকোলগুলোকে খুব ভালো করে বেছে নিচ্ছি। আর যেহেতু অনেকটা ঘাটকোল, তাই আজকে ডাটাগুলো নেবো না, শুধু পাতাগুলো দিয়ে আজকে রেসিপি করে দেখাবো। তো এগুলো না কালকে বাবা মাঠ থেকে নিয়ে এসেছিল, জানো তো। তো দেখো, প্রথমে আমি এখানে এই যে ঘাটকোল পাতাগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার আমি এই ঘাটকোল পাতাগুলোর মধ্যে একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে একটু সেদ্ধ করে নেব। খুব বেশি একটা সেদ্ধ করার দরকার নেই। এবার সমস্ত কিছুকে একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। তো দেখো, কড়াইতে আমি সরষের তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে সেই বেটে রাখা ঘাটকোল পাতাটা আমি দিয়ে দিচ্ছি। আর এই ঘাটকোল পাতা খেতে কার না ভালো লাগে বলো। যদি গরম ভাতে এরকম ঘাটকোল পাতা বাটা হয়, ব্যাস আর কি লাগবে বন্ধু, কিছুই লাগবে না দুপুরের খাওয়া দাওয়া করতে। আর খাওয়াটাও জাস্ট জমে যাবে। তো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পালা। ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে নেবো যতক্ষণ না এই জলটা ঠিকঠাকভাবে শুকিয়ে যাচ্ছে। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচ একদম কমিয়ে রাখতে হবে, নইলে কিন্তু পুরো পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থাকবে। তারপরে গাল চুলকোনোর একটা ভয় কিন্তু থেকে যাবে। তো দেখতেই পাচ্ছো, ঘাটকোল বাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তাহলে আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।